তুই যাবি রে ভাই একা একা রে, যাবি রে ভাই একা একা অন্ধকার কবরে, কবর ঘরের খবর নিলি না রে, কবর ঘরে থাকিবি একা আর কেউ রবে না, বন্ধু স্বজন কারো সাথে দেখা হবে না, কবর ঘরে থাকিবি একা আর কেউ রবে না, বন্ধু স্বজন কারো সাথে দেখা হবে না, ও তুই কবর ঘরে থাকিবি একা রে, কবর ঘরে থাকিবি একা, একটু বুঝিলি না রে, কবর ঘরের খবর নিলি না রে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার আপনার কলিজার টুকরা পেয়ারা পয়গম্বর নবীজি আলাইহিস সালাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস আসার আগে 5 জিনিসের মর্ম বোঝো, 5 জিনিস হাজির হওয়ার আগে 5 জিনিসের কদর তোমরা করে না। দুনিয়াতে আফসোস করা লাগবে, আফসোস করা ছাড়া সেদিন কোনো উপায় থাকবে না। আল্লাহর নবী বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতি, তোমার মৃত্যু আসার আগে তোমার হায়াতের জিন্দেগির কদর করো। হায়াতের জিন্দেগির কত দাম! ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি জামানার একজন বড় ইমাম, কথা বলেন ঠিক কিনা? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ওয়াক্তু হুয়াল হায়াত, সময় হলো জিন্দেগি, সময় হলো জীবন। প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহর নবী বলেন, লা তাযালু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন, বনি আদম কিয়ামতের ময়দানে এক কদম সামনে অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব তাকে দেওয়া লাগবে। আওয়াজ দিয়ে বলেন, কয় প্রশ্নের জবাব? হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বনি আদমকে 5টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন করা হবে, হায়াতটা কোন কাজে লাগিয়েছো? শাবাবাকা, তোমার যৌবনের উদ্দীপনাকে, যৌবনের পাগলামিকে কোন কাজে তুমি কাটিয়েছো? কোন কাজের মধ্যে তোমার যৌবনকে তুমি ব্যয় করেছো? এজন্য আল্লাহর নবী বলেন, মৃত্যু আসার আগে তোমরা হায়াতের কদর করে নাও। মৃত্যু যখন হয়ে যাবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সব মানুষ কবরের জিন্দেগিতে, আখিরাতের জিন্দেগিতে তার পেছনে ফেলে যাওয়া হায়াতের আফসোস করতে থাকবে। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস
আমার হায়াতটা আমি কোন কাজের মধ্যে কাটিয়েছি। যারা দুনিয়ার জীবনের হায়াতকে আল্লাহর ইতাআতের ভেতরে নবীজি আলাইহিস সালামের ইতাআতের মধ্যে যারা কাটাতে পারবে না, যারা হায়াতকে নষ্ট করে ফেলবে খেলায় খেলায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের বিভীষিকা যখন তারা দেখবে, জাহান্নামের আযাব যখন তারা দেখবে, তখন আফসোস করে বলতে থাকবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের ময়দানে সেদিন নাফরমানীরা আসামীরা আফসোস করে বলতে থাকবে হায় আফসোস, যদি হায়াতের মূল্যবান জিন্দেগি কাজে লাগাইতাম তাহলে আজকে জাহান্নামের আসামি হওয়া লাগতো না, আজকে জীবিত থাকার চেয়ে মাটি হয়ে যাওয়া আমাদের জন্য অনেক ভালো। আগেরকার যুগের একজন বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন মহামনীষীর নাম, যিনি বর্তমান যুগে প্রচলিত সহিহ হাদিসের কিতাব, অন্যতম কিতাব সহিহ আল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির দাদা হুজুর। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির একজন উস্তাদের নাম ছিল, তার নাম হলো ইব্রাহিম আল মাক্কি। ইব্রাহিম আল মাক্কি তৎকালীন জামানার বড় একজন আলেমের নাম। ইব্রাহিম মাক্কি রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ হলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইমাম বুখারীর দাদা হুজুর ছিলেন। যখন তিনি যুবক ছিলেন তখন তত বড় আলেম হন নাই, তখন আমাদের মতো যৌবনের পাগলামি তার ভেতরেও ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাজারে যায়, বাজারে যাওয়া আসা করে, প্রতিমধ্যে একজন নারীর প্রতি তার দৃষ্টি চলে গেল। ওই নারীর চেহারা সুন্দর, সুন্দর রূপবতী নারী দেখার পরে অন্তরের মধ্যে স্বাভাবিক একটা ভালো লাগা জাগ্রত হয়। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা ভালো বোঝে, এই জন্য ওরা জোরে ঠিক কইছে, বুড়োরা তো আর এর স্বাদ নেয় না। নাই ও কথা বলেন ঠিক। আল্লামা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নারীর দিকে নজর যাওয়ার পর, নারীর চেহারা দেখার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের দিলের মধ্যে ভালো লেগে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চিঠি পাঠিয়ে দিছে। বর্তমান জামানার মতো মেসেঞ্জার ছিল না, ফেসবুক ছিল না, টুইটার ছিল না, ইনস্টাগ্রাম ছিল না। এখন তো আর প্রেম করতে বেশি কিছু লাগে না, নাম্বারটা পাইলেই হয়। কথা বলতে এই যে স্কুল কলেজে দেখবেন যারা পড়াশোনা করে, ম্যাক্সিমাম পোলাপান ছেলে আর নারী যখন একজন আর একজনের লাইক করে, কয় নাম্বারটা একটু জোগাড় কর। বেশি কিছু লাগতো না, কারণ নাম্বারটা হলে তার সাথে প্রেম করা সহজ। লাইলি যদি চট্টগ্রামে থাকে আর মজনু যদি কামারগাঁয়ে থাকে, না না কোনো অসুবিধা নাই। ফেসবুকের সাথে যদি একজন আর একজন অ্যাড হয়ে যায় তাহলে প্রেম অবশ্যই হওয়া সম্ভব। সে জামানায় তো প্রেম করা এত সহজ ছিল না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জামানার বড় একজন ইমাম, তিনি চিঠি পাঠিয়ে দিয়েছেন রমণীর কাছে। মহিলাও একটা ফিরতি চিঠি পাঠায়া তার ভেতরে লিখে দিয়েছে, আব্দুল্লাহ আগামী দিন মসজিদের পেছনে বাগানের মধ্যে তোমার সাথে আমার দেখা আছে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বিকাল বেলা আসছে। বিকাল চলে গেল, মাগরিবের আযান হয়ে গেল। মাগরিবের আযান হওয়ার পর
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তার প্রেমিকার জন্য অপেক্ষা করেছি। রাত যখন গভীর হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবে, এই বুঝে এলো কতক্ষণ ঠিক। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘোরের মধ্যে আছে। রাত শেষ হয়ে গেল। গভীর রাত শেষ হয়ে যাওয়ার পর মুয়াজ্জিন যখন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাউম, ও দুনিয়ার মানুষ ওঠো, ঘুম ছেড়ে আরামের ঘুম, আরামের বিছানা ছেড়ে ওঠো, মালিকের কদমে সিজদা করে নাও। সকাল হয়ে গেছে। আসমানের সূর্যটা পূর্ব দিগন্তে যখন উদিত হয়ে দুনিয়াটা আলোকিত করে দিয়েছে, হঠাৎ করে একজন বুজুর্গ মানুষ আব্দুল্লাহ ইবনে মুবারকের পাশ দিয়ে হেঁটে রওনা করেছে। দেখে যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাস্তার পাশে দাঁড়ায় আছে। কার জন্য যেন অপেক্ষা করতেছে। ওই মুরব্বী বলতেছে, আব্দুল্লাহ এখানে দাঁড়িয়ে আছো কেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘোর থেকে বাহির হইয়া, ঘোর কেটে গেছে, বলে হ্যাঁ আমি তো এখানে দাঁড়ায় আছি, আমার তো মনেই নেই। বলে বাবা এখানে দাঁড়ায় আছো কেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন যে একজন নারী আমার সাথে সাক্ষাৎ করার জন্য ওয়াদা করেছে, কিন্তু রাত পোহায় গেছে, সে তার ওয়াদা পূর্ণ করে নাই, ধোঁকা দিয়েছে। আল্লাহর বান্দা বলতেছে, আব্দুল্লাহ তুমি কত বড় বেকুব, একজন নারীর জন্য সারা রাত অপেক্ষা করেছো, নারী তোমার ডাকে সাড়া দেয় নাই, নারীর জন্য সারা রাত অপেক্ষা করেছো, এত রজনী তুমি অপেক্ষার প্রহর গুনেছো, এত অপেক্ষা করা লাগবে না। আমার মালিকের জন্য যদি রাতের বেলায় দাঁড়ায়া সামান্য সময় যদি মুসাল্লাটা বিছায়া মালিকের কদমে যদি তুমি সিজদায় পড়ে যাইতা, মালিকের সাথে যদি তুমি অল্প সময় কিছু প্রেমের কথা বলতা, মালিকরা যদি তুমি অল্প সময় দিয়ে দিতা, তাহলে আমার মালিক তোমারে আমার মালিকের রুগীদের খাতার মধ্যে নাম লেখায় দিতে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারকের দিলটা নারীর দিক থেকে ঘুরে যখন আল্লাহমুখী হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মুবারক জামানার শ্রেষ্ঠ ইমাম হয়ে গেলে। এজন্য বেশি সময় লাগে না। আল্লাহমুখী যদি কেউ হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি বলনেওয়ালারাও বলে আর শ্রোতারাও যদি বলে, তো অল্প সময় কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে, নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি একদিন আল্লাহর নবীর কাছে গেলাম। ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমার দিকে তাকায়া আমার দিকে লক্ষ্য করে বললেন, আবু যর শোনো, ইত্তাকিল্লাহ, ও আবু যর, দুনিয়ায় তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। হাইসুমা কুনতুম, আল্লাহর নবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দুটো ধরে মুহাম্মদের সাথে আরেকটা নসিহত করলেন, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা, যদি কখনো তুমি কোনো গুনাহ করে ফেলো, শয়তানের নফসে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে কোনো গুনাহ যদি তোমার হয়ে যায়, তাহলে তুমি সঙ্গে সঙ্গে নেক আমল করো, তামহুহা, কারণ নেক আমল করলে গুনাহ নষ্ট হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ওয়া খালিকিন নাস,
নাস, আবু যর মানুষের সাথে ভালো আচরণ করো, বিখুলুকিন হাসানিন, সদাচরণ করো, মানুষের সাথে ভালো আচরণ করো। তাইলে আল্লাহর নবী আবু যরকে কয়টা নসিহত করেছেন? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 3টা নসিহত। 1 নম্বর নসিহত হলো যেখানেই থাকো তুমি আল্লাহকে ভয় করো। 2 নম্বর নসিহত, আল্লাহর নবী বলেন গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নেক আমল করো। 3 নম্বর হলো মানুষের সাথে ভালো আচরণ করো। এই 3 আমল আবু যর তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবী মাঝে মাঝে একজন সাহাবীকেও নসিহত করেছেন। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে আমরা পাই আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসা। আল্লাহর নবী বললেন, মাই ইয়াখুযু মিনকুম আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না ওয়া ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। এদিকে তাকান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে আমি তোমাদেরকে কিছু নসিহত করব। তোমাদের মধ্যে কি কেউ আছো যে এই নসিহতগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করবে আর এমন মানুষদেরকে শোনাবে যেই মানুষেরা আমল করে আল্লাহর জান্নাতি হয়ে যাবে? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার এই নসিহত গ্রহণ করার জন্য আবু হুরায়রা তৈরি আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। ও আবু হুরায়রা, 5টা নসিহত আমি তোমাকে করব। 1 নম্বর নসিহত হলো আবু হুরায়রা তুমি গুনাহ ছেড়ে দাও। গুনাহ ছাড়ো, গুনাহ ছেড়ে দাও। তাকুন আ'বাদান নাস, তাহলে মানুষের মধ্যে সব থেকে বড় আবেদ হতে পারবে। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেন নাই, বড় আবেদ বড় মুসল্লি হওয়ার কথা নামাজের মাধ্যমে নবীজি আমাদেরকে বলেন নাই। আল্লাহর নবী দান সদকার মাধ্যমে বড় আবেদ হওয়ার কথা বলেন নাই। আমরা তো মনে করি নামাজ পড়তে পড়তে যার কপালটা কালা হয়ে গেছে এই মানুষটা আমাদের মধ্যে সব থেকে বড় আবেদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা তোমাকে নামাজের কথা আমি বলি না, আমি বলি গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। তাহলে তাকুন আ'বাদান নাস, মানুষের মধ্যে সব থেকে দামি আবেদ হইতে পারবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় দামি কথা প্রিয় ভাইরা, আমার দিকে লক্ষ্য করেন। গুনাহ যদি কেউ ছাড়তে না পারে তাহলে সমান সমান হয়ে যাবে। কি হয়ে যাবে? সমান সমান। বুঝে, 1 পাত্রের মধ্যে 5 কেজি দুধ আছে, পাশাপাশি আর 1 পাত্রের মধ্যে 5 কেজি সেনা আছে। সেনা আছে, সমান সমান হইল কি? গুনাহ আজকে ছাড়া অত্যন্ত কঠিন। একজন মানুষ নামাজও পড়ে আবার সুদও খায়, আছে না নাই? একজন মানুষ নামাজও পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়ামিন পড়ে, ইশরাক পড়ে, চাষ পড়ে, যত রকম নফল ইবাদত আছে সব করে, আবার সকালবেলা ফজরের নামাজ পড়ে আইল ঠেলে, আছে না নাই? আইল ঠেলা পার্টি তো আপনাদের এলাকায় নাই। মানে আমাকে এলাকাতে সব বিদায় হয়ে গেছে, বাইজিদ বুস্তামি হয়ে গেছে। আমাকে এলাকায় বেশি, আমার কাকা করছে আমাকে এলাকায় বেশি। তার মানে বোঝা গেল নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, আইলো ঠেলে। কথা গান ঠিক কিনা? নামাজও পড়ে, বোনের সম্পদ আত্মসাৎ কইরা লাই। আছে না এরকম ভাই? আমাদের এলাকা আছে না যে নিজের বোনটাকেও সম্পদ সে বুঝায় দেয় নাই, সব মাইরা দিছে। আছে না? আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা
ইত্তাকিল মাহারিম, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। তাকুন আবাদান নাস, তাহলে সব থেকে বড় আবেদ হইতে পারবা। দ্বিতীয় নসিহত আল্লাহর নবী করলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক, আমার মালিক আল্লাহ তোমার জন্য যে বাজেট দুনিয়ার জীবনে করেছেন, তোমার জন্য যতটুকু মালিকের পক্ষ থেকে বন্টন করা হয়েছে, এই বন্টনের ব্যাপারে তুমি সন্তুষ্ট হও। তাকুন আগনান নাস, তাহলে মানুষের মধ্যে সব থেকে সুখী মানুষ হইতে পারবা। আল্লাহ তাআলা আমারে ফকির বানাইছে, আমি ফকির হইয়াও খুশি। কথা কোন ঠিক কি? আল্লাহ আমারে যা দিছে এতটুকুতে আমার সন্তুষ্ট থাকতে হবে। কারণ হলো দুনিয়াদার যারা, তারা দুনিয়া যত পায়, দুনিয়া সম পরিমাণ সম্পদ যদি তাদেরকে দিয়ে দেওয়া হয়, তারপরেও দুনিয়াদারদের দিল ভরে না। কথা কয় না? দুনিয়া পরিমাণ সম্পদ যদি তাদেরকে দেওয়া হয়, তাহলে দুনিয়াদার যারা, দুনিয়া পাওয়ার জন্য যারা বেহুশ, এই মানুষটার অন্তর কোনদিন ভরবে না। আল্লাহর নবী বলেন, লা তামলাউ ফামাল ইনসানি ইল্লা তুরাব। রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়াদারদের দিল কোনদিন ভরবে না, দুনিয়াদারদের নফস কোনদিন ভরবে না। কবরে যাওয়ার পরে যখন শরীরটা মাটির খোরাক হয়ে যাবে, যখন শরীরটা মাটি খেয়ে মাটিতে পরিণত হবে, আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত দুনিয়াদারদের অন্তর কোনদিন ভরবে না। এজন্য আফসোস করা যাবে না যে আল্লাহ ওই ফাইসো ফই করে দিছে 10টা সবরে, আর আমারে মোটেও আল্লাহ দিন। এই অভিযোগ আল্লাহর কাছে করা যাবে না। কথা বলেন ঠিক না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই গুণের আধার ছিলেন যে আল্লাহর পক্ষ থেকে যতটুকু আমাকে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আমার আপনার পয়গম্বর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি আবদান শাকুরা। আয় আল্লাহ, আমাকে তুমি কৃতজ্ঞ বান্দা হিসেবে কবুল করে নাও, কৃতজ্ঞ বান্দা বানাও। অপরদিকে আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা, আমি যতটুকু তোমারে দিলাম দুনিয়ার জীবনে, এই প্রাপ্তি পাওয়ার পর, এই বাজেট পাওয়ার পর যদি তুমি আমি আল্লাহর উপরে সন্তুষ্ট হতে পারো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায়া দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমার সাথে যদি ধোঁকাবাজি করো, আমাকে যদি তুমি ভুলে যাও, আমার নাফরমানি করো, অকৃতজ্ঞতা আদায় করো, ইন্না আযাবি লাশাদীদ। জেনে রাখো বান্দা, আমার আযাব অত্যন্ত ভয়াবহ। যার অন্তরের মধ্যে আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট থাকবে যে হ্যাঁ আল্লাহ আমার বিপদের মধ্যে ফেলায় দিয়েছে, আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। আজকে তো বিপদ মুসিবত আসলে, কোন রকম দুনিয়াতে নুকসান যদি আমাদের কাছে আসে, তাহলে আল্লাহর উপরে আমরা অভিযোগ করি। সন্তান মারা গেছে, মা জোরে জোরে হুঙ্কার ছেড়ে ছেড়ে আওয়াজ দিয়ে আসমানওয়ালাকে বলে যে দুনিয়ার মানুষ আর পাইলা না, এলাকার আর কোনো সাওয়ালরে পাইলা না, তুমি আমার ছেলেটারে নিয়ে গেলে। কয় কি কয়? কিতাবের মধ্যে আসছে, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আপনারা? আগের জামানার একজন বড় কবি ছিলেন, বড় দার্শনিক ছিলেন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। কিতাবের মধ্যে আসছে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বাগদাদের জামে মসজিদের মধ্যে মাগরিবের সালাত আদায় করেছি। মাগরিবের সালাত আদায় করার পর
নামাজ শেষ করে যখন বের হয়েছেন দেখেন জুতাটাকে যেন নিজের মনে করে নিয়ে চলে গেছে। আছে না? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বাইরে হয়ে দেখেন যে কিছু মানুষ মসজিদে ঢোকে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর তালাশে, আর কিছু মানুষ মসজিদের ভেতরে ঢোকে জুতা চুরি করার তালাশে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসল্লির মধ্যেও ভেজাল আছে না নাই? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বাহির হওয়ার পর জুতা দেখে, জুতা ভিলা হয়ে গেছে, হাওয়া হয়ে গেছে, কে যেন নিজের মনে করে নিজের দায়িত্বে জুতাটা দিয়ে চলে গেছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির মনটা খারাপ, মনে মনে ভাবি আল্লাহ নামাজ পড়তে আইলা, কারো জুতাটা চুরি দেখলো না, আমার জুতাটাই দেখলো। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতে করতে যখন রাস্তায় বাহির হয়েছে, বাগদাদের চৌরাস্তায় আসার পরে দেখে একজন মানুষ হাত দুটো উঁচা করে যারে পায় তারে কয়, ভাই তুই আমারে দুটো ভিক্ষা নিয়ে যা। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ভিক্ষুকের দিকে তাকায় আর পায়ের দিকে তাকায়। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি যখন ভিক্ষুকের পায়ের দিকে তাকায় দেখে ভিক্ষুকের এক পাও আছে আর এক পাও নাই। বলেন আল্লাহু আকবার। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে সিজদায় পড়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহরে ডাক দিয়া কয়, মালিক তোমার আমি কত অভিযোগ কইরা বলছি, আমার জুতাটা চোরে দেখলো আর কাউরে দেখলো না। আল্লাহ তুমি তো আমার জুতা নিয়ে গেছো, পাওটা তো নিয়ে যাও না। কিন্তু ভিক্ষুক বেচারার তো জুতাও নাই, পাও নাই। এই জন্য আল্লাহর নবী বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহ, মালিক তোমাকে যতটুকু দান করেছেন ওই বন্টনের উপরে তুমি সন্তুষ্ট হও। তাকুন আগনান নাস, তাহলে মানুষের মধ্যে সব থেকে সুখী মানুষ হইতে পারবা। এই জন্য আল্লাহর সন্তুষ্টির উপর খুশি, আল্লাহর বন্টনের উপরে খুশি থাকা যাবে না ইনশাআল্লাহ। কারা কারা রাজে একটু হাত দুইটা দেখান, নারায়ে তাকবীর। হাত আল্লাহ পাক বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন।